উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দীর্ঘ 7 দিন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমার প্রিয় নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে নোয়াখালী সেনবাগে বানবাসী মানুষের কাছে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে গতকালকে ঢাকা এসেছি, আবার চলে যাব। প্রিয় বন্ধুগণ, কথা না বললে একটু ভালো হয়। সময় সংক্ষেপ। সংগ্রামী মহাসচিব একটু পরেই বাংলাদেশের অসংবাদিত নেতা, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের লোক, যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, জাতীয় পার্টি একাংশের সভাপতি কাজী জাফর আহমদের স্মরণ সভায় আমার সংগ্রামী মহাসচিব প্রেস ক্লাবের দোতলায় বক্তব্য রাখবেন। তাই আমরা এই সভা সংক্ষিপ্ত আকারে শেষ করার ইচ্ছা প্রকাশ করে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। গ্রামে ছিলাম, জনগণ বলা শুরু করেছে, দিয়েছি কন্যা পেয়েছি বন্যা। প্রিয় বন্ধুগণ, জনগণের কাছে গত 16 বছরের ইতিহাস নতুন করে তুলে ধরার কোন সময় এখন নাই। আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন, কত নিগৃহ হয়েছেন, কত নিগৃহীত হয়েছেন, কত মামলার আসামি হয়েছেন, কত টিয়ার গ্যাসের সেল চোখে লাগিয়েছেন, কত ভাবে নির্যাতিত অত্যাচারিত হয়েছেন, তার প্রমাণ শত শত আছে। যে ব্যক্তিটি বাংলাদেশে 16 বছর বিনা ভোটে রাজত্ব কায়েম করে গেছে, যে ব্যক্তিটি বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের লোক দাবি করে বাংলাদেশকে চিরতরে পঙ্গু করার জন্য আজকে যেখানে উনি আশ্রয় নিয়েছেন, সেই হিন্দুস্তান ভারতের আগ্রাসনকে সমর্থন করে বাংলাদেশের গণতন্ত্রকে তছনছ করে দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অপমান করে কথা বলেছেন। বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, যিনি বাংলাদেশে আপন মানুষের প্রাণপ্রিয় নেত্রী ছিলেন, যিনি বাংলাদেশের গণতন্ত্রকে স্বৈরাচার এরশাদি বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষের কাছে প্রিয় নেত্রী হয়েছিলেন, যিনি বাংলাদেশের মানুষ তাকে দেশ নেত্রী উপাধি দিয়েছেন, যেই নেত্রীটি বাংলাদেশের নির্বাচনে 5টি আসনে দাঁড়িয়ে 1টি আসনেও ফেল করেন নাই, পরাজিত বরণ করেন নাই, সেই নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি অসত্য মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন। প্রিয় ভাই, যে নেত্রী আজকে চিকিৎসার সামান্যটুকু সুযোগ শেখ হাসিনা থেকে পায় নাই। প্রিয় ভাই, যে নেত্রী আজকে বাংলাদেশের মানুষের জন্য বলেছিল, মইনি আহমদ সরকারের সময় যখন শেখ হাসিনা উচিলা করে চোখের চিকিৎসার নামে বিদেশ চলে গেলেন, তখন 2 নেত্রীকে মাইনাস করার জন্য 111 মীর জাফর সরকার, মঈন ফখরুদ্দিন সরকার যখন বেগম জিয়াকে বিদেশে পাঠানোর চক্রান্ত করেছিল, তখন দেশ নেত্রী বলেছিলেন, বিদেশে আমার কোন প্রভু নেই, বিদেশে আমার কোন বাসা নেই, বাড়ি নেই, এদেশের মানুষ, এদেশের মাটি, যেই নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, এই বাংলাদেশে আমি থাকবো। প্রিয় ভাইরা, প্রিয় অনলাইনের ভাইরা, প্রিয় আজকে আমার সামনে যারা বক্তব্য শুনছেন, যারা দিনে আনে দিনে খান, তাদের দিকেও শেখ হাসিনা কোনদিন নজর দেওয়ার সময় পায় নাই। তার নজর ছিল বেনজিরের দিকে, তার নজর ছিল সালমান এফ রহমানের দিকে, তার নজর ছিল বাংলাদেশের লুটেরা ব্যবসায়ীদের দিকে। আপনাদের দিকে কোনদিনও পশ্চিম কালো সে তাকায় নাই, কারণ বাংলাদেশে সে একটিবারও ভোটে নির্বাচিত হয় নাই, কারণ সে বাংলাদেশের মানুষকে
কোনোদিনও ভালোবাসে নাই। তার পিতার নামে, তার বাবার নামে দেশকে শাসন করেছে। শেখ হাসিনা বাজের নিশ্চয় এখান থেকে দিল্লি বহু দূরে নয়। আপনি সবাই দেখতে পাচ্ছেন আপনার পিতার একটি ছবিও বাংলাদেশে না। হাজার হাজার কোটি টাকা খরচ করে পিতার সেই ছবি অলি গলি, অফিস আদালত, মানুষের বাসা বাড়িতে জোর করে দেওয়ার চেষ্টা করেছিলেন। আল্লাহর কি নির্মম পরিহাস! এখন আপনি কোথায়? খালেদা জিয়া কোথায়? বাংলাদেশের মানুষ আজকে কোথায় দাঁড়িয়ে স্বাধীনভাবে প্রেস ক্লাবের সামনে আমাদের দুটি কথা শোনার সুযোগ পেয়েছে? একটি মাত্র কারণ, আপনার অহংকার, আপনার অগণতান্ত্রিক কাজ, আপনার হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে চুরি করে বিদেশে পাচার, আপনার অহংকার। পিতাকে আপনি বাংলাদেশে চিরজীবনের জন্য বসিয়ে দিবেন, আপনার দলকে চিরজীবনের জন্য এখানে বসিয়ে দিবেন। আল্লাহর অহংকার। সেদিন 5 আগস্ট, যেদিন বাংলাদেশে আগস্টের পট পরিবর্তনের পর আপনি বলেছিলেন সুখের মাস, সেই সুখের মাসেই 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আপনি সেদিন বিদায় নিতে বাধ্য হয়েছিলেন। প্রিয় ভাইরা, আজকে তার এই আত্মা, তার এই প্রেতাত্মা আবার বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্রের চেষ্টা করতে পারে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, গতকালকে কি ঘটলো? 5 তারিখ আর 26 তারিখ, 21 দিনের মাথায় আপনার 15 বছরের জঞ্জাল মুক্ত করা সম্ভব নয়। 15 দিনে আপনার অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব নয়। আপনার অগণতান্ত্রিক ভাবে যেই সকল জায়গায় আপনার ক্যাডারদেরকে বসিয়ে রেখেছেন, 15 দিনে তাদেরকে সরানো সম্ভব নয়। কিসের আলামত দেখলাম? নোয়াখালী থেকে আপনাদের এই সাংবাদিকের মাধ্যমে আমি দেখতে পেলাম আনসার আপনাদের দাবি 16 বছরে কোথায় ছিল? ডক্টর ইউনূস ক্ষমতা বসার পরেই আপনার দাবির মধ্য থেকে গুলি আসে কেন? কারা এরা? আপনাদের গায়ে নতুন জামা কেন? কারা অর্থ দিয়েছে? হোটেলে কারা রেখেছে? এসব তদন্তে বের হবে। শেখ হাসিনা, এত সুখ আপনার থাকবে না, এত শান্তিতে ভারতে যতই থাকেন না কেন, বাংলার মাটিতে জনগণ আপনাকে আনবে, বিচারের ব্যবস্থা করবে। আপনি চৌধুরীকে গুম করেছেন, আপনি ইলিয়াস আলীকে গুম করেছেন, আপনি তারেক রহমানকে অসত্য মিথ্যা মামলা দায়ের করে সাজা দিয়েছেন, আপনি সাইদিকে জেলখানায় মারার ব্যবস্থা করে দিয়েছেন। বাংলাদেশে অগণিত মানুষকে আপনি হত্যা করেছেন আপনার বাহিনী দিয়া। হবে মামলা কয়টা হয়েছে? আরো মামলা হবে। ভারত বন্ধু যদি হোক, ভারত যদি আমাদের বন্ধু হও, দয়া করে আপনার দেশে গণতন্ত্র হবে। বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনাকে সমর্থন করে কি রাখতে পেরেছেন? কি রাখতে পেরেছেন? এখন কোথায় আপনি? ভারতের একটি এয়ারফোর্সের ঘাঁটিতে আপনি আটক। ভারতের বন্ধু আপনি যদি হন, মোদী সরকারের কাছে অনুরোধ জানাবো, অনতিবিলম্বে তাকে হস্তান্তর করেন। মামলা ইতিমধ্যে দায়ের হয়ে গেছে। ফাঁসি 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 চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। আপনি কি কোনোদিন ফাঁসি 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 চাই, আপনি কি কোনোদিন মনে করেছিলেন এই জাতীয় প্রেস ক্লাবের এই ফুটপাতে দাঁড়িয়ে শেখ হাসিনার ফাঁসির দাবি আল্লাহর কুদরত স্বরূপ, আল্লাহর রহমত,
ছাত্র সমাজের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। এই ছাত্র সমাজকে সারা বাংলাদেশের দুঃখী মানুষ যারা 20 টাকার পেঁয়াজ 100 টাকায় কিনেছে, যারা 10 টাকার চাল 60 টাকায় কিনেছে, যারা গ্যাসের মিটার মাটিতে সংযোগ দিয়ে মিটার ঘুরে বিদ্যুতের বিল ডবল দিয়েছে, তারা এই ছাত্র সমাজকে সহযোগিতা করে আপনাকে চিরজীবনের জন্য ক্ষমতাচ্যুত করেছে ঠিকই, কিন্তু আপনার বিচার যদি বাংলার মাটিতে আমরা না দেখে চাই, আমার মুক্তিযুদ্ধ হিসাবে আমার সার্থকতা আসবে না। তাই আপনাকে আনার ব্যবস্থা করতে হবে। প্রিয় ভাই, তত্ত্বাবধায়ক মাত্র 21 দিন, ঢাকা শহরটা যেন একটা দাবি 15 দিন। আস্তে আস্তে এই লোকটা মাত্র বসেছে, এই লোকটা এখনো অস্ত্র উদ্ধার করতে পারে নাই, এই লোকটা কোনো কালপিট ইউপি চেয়ারম্যানদেরকে বরখাস্ত করার সময় পাচ্ছে না। একটু সময় দেন না। সমর্থন করে যাব ডক্টর ইউনূস। আপনাকে যারা 14 তলায় পায়ে হেঁটে উঠিয়েছে লিফট বন্ধ করে, আপনি তার প্রতিশোধ নেবেন না। জানে আপনি একজন খাঁটি প্রকৃত বাংলাদেশের মানুষ। আপনার কাছে দাবি থাকবে, আপনার কাছেই জনগণের পক্ষ থেকে দাবি থাকবে। আমরা 16 বছরে 8 বছরের উপরে জেল খেটেছি। হারুনের মতো, বিপ্লবের মতো, বেনজিরের মতো, আসাদ মিয়ার মতো লোক, মনিরুজ্জামানের মতো পুলিশ অফিসাররা আমার নেতাদেরকে বাসায় গিয়ে লাথি মেরে তালা ভেঙে তার বউদের গায়ে হাত তুলে গ্রেফতার করেছেন। এদেরকে তত্ত্বাবধায়ক সরকার আপনাকে আইনের আওতায় আনতেই হবে। তাহলে আমাদের শান্তি। আপনার কাছে টাকা চাই না, আপনার কাছে ঠিকাদারি চাই না, আপনার কাছে ব্যবসা চাই না। আপনাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমার নেতা তারেক রহমান বলেছে, বাংলাদেশে হাসিনায় যেইভাবে ভোট করেছে এইভাবে নয়, এমন একটি ভোটের ব্যবস্থা করে দেন যেই ভোটে আমি এক ভোটে বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পাই। তাই আমাদের নেতার নির্দেশ, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার আপনার কাছে অনুরোধ জানাবো। ইতিমধ্যে আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, রোড ম্যাপ দেন, সবই দেন, আমরা আপনার সাথে আছি। কিন্তু একটা কিন্তু আছে, বাংলাদেশে আবারও অস্ত্রধারীরা চুপে চুপে এক হচ্ছে, পয়সাওয়ালারা এক হচ্ছে। এদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে অনলাইন। বিএনপি গ্রুপ, ওলামা দল, সতর্ক হয়ে যান, এরা আবার ঢুকবে। এরা যেন বাংলাদেশে আবার এই ডক্টর ইউনূসের আসন্ন নির্বাচনকে বানচাল না করতে পারে, কোন ষড়যন্ত্র না করতে পারে, সেদিকে অবশ্যই আপনাদেরকে নজর রাখতে হবে। তাই শেষ একটি অনুরোধ করে যাব, প্রিয় সাংবাদিক বন্ধু, মাঠে ময়দানে আপনারা, রোদে আপনারা, বৃষ্টিতে আপনারা, টিয়ার গ্যাস সেলের সামনে আপনারা, গুলিতে আপনারা, একটি দাবি আমরা আজকে করতে চাই, অনুগ্রহ করে প্রতিবাদের ঝড় তুলুন। রুনি সাগরের বিচার তড়িৎ গতিতে করতেই হবে। বাংলাদেশে যারা সাংবাদিকদেরকে নিরীহ বিনা কারণে মামলা দিয়েছে, তাদের আইনের আওতা আনতে হবে। তাই আল্লাহর কাছে সবাই দোয়া করেন। বানবাসী লোকেরা বন্যার পানিতে আজকে বহু কষ্ট করছে, আল্লাহ পাক যেন তাদেরকে রক্ষা করে। আল্লাহ পাকের কাছে দোয়া করে বিএনপি অনলাইন প্রবাসী সবাইকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সালাম জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।